আসসালামু আলাইকুম। আমরা অলরেডি আমাদের কোল পাওয়ারের ১ নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে আমাদের পার্ট 1 এ আলোচনা করছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পার্ট 2 তে আমাদের যে ২ নাম্বার প্রশ্নটা ছিল, এটা আপনারা হয়তো আমাদের পেজে খেয়াল রাখলে দেখছেন যে এই প্রশ্নটা হুবহু আগের একটা প্রশ্নের মধ্যে জাস্ট একটু মান চেঞ্জ ছিল। আদারওয়াইজ আমাদের পেজে যে সলিউশন দেওয়া ছিল সেই সলিউশন অনুসারে এই যে টোটাল পি অ্যালকালিনিটি, এম অ্যালকালিনিটি এবং টোটাল অ্যালকালিনিটি বের করার যে অঙ্ক এবং হার্ডনেস বের করার বিষয়ে যে আলোচনা ছিল সেটা অলরেডি আমাদের পেজে ভিডিও সহ আপনারা হয়তো পেয়ে গেছেন। টোটাল ভিডিও আছে এবং এই ধরনের প্রবলেমগুলোর সলিউশনও দেওয়া আছে। তো ওই ধরনের একটা প্রশ্ন দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল হচ্ছে 50 ml ওয়েস্ট ওয়াটার আমাদের 450 ml এর সাথে ডাইলুশন করা হয়েছে আর কি, করে দেন হচ্ছে আমাদের এটাকে কি করা হয়েছে, আমাদের এটার অ্যালকালিনিটিটা চেক করার জন্য আমাদের 0.01 নর্মালের সালফুরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে। তো আমাদের যে ডাইলুশনটা তৈরি করা হয়েছে সেখান থেকে 150 ml একটা স্যাম্পল নিলাম, এরকম একটা বোতলে 150 ml স্যাম্পল নিলাম। 150 ml স্যাম্পলের এখানে এখন আমরা যেটা করব, বুলেটের মাধ্যমে 0.012 নর্মালের সালফুরিক অ্যাসিড অ্যাড করব। মানে এখানে বলা হয়েছে যে সালফুরিক অ্যাড করা হচ্ছে। তো ফার্স্ট স্টেপে যখনই 2 ml সালফুরিক অ্যাসিড অ্যাড করা হলো তখনই দেখা যাচ্ছে যে ফিনোপথ্যালিন যে এন্ড পয়েন্ট আছে সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এটা কালার চেঞ্জ হয়ে গেল। তো এর পরবর্তীতে আমাদের আরও 4 ml আমাদের কী করা হলো, সালফুরিক অ্যাসিড ওই একই নর্মালিটি সালফুরিক অ্যাসিড অ্যাড করে মিথাইল অরেঞ্জ এর এন্ড পয়েন্টে যাওয়া হলো। তো ফার্স্ট স্টেপে আমাদের হচ্ছে পিঙ্ক টু কালারলেস হয়ে গেল, আমাদের যে বলছে ফার্স্ট স্টেপ পিঙ্ক টু কালারলেস হবে, আবার সেকেন্ড স্টেপে যখন আমরা গেলাম তখন ইয়েলো টু অরেঞ্জ কালার হয়ে যাবে। তার মানে ব্যাপারটা যেটা আমি একদম ভালো করে বলি, এটা অলরেডি আমাদের গ্রুপে খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। আপনারা যারা দেখে গেছেন হয়তোবা এটা ফুল বেনিফিট পেয়ে গেছেন পরীক্ষায় আজকে। তো এইখানে বেসিক্যালি যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, আমাদের 400 অর্থাৎ আমরা যে দুইটা জার মনে করি যে এখানে আমাদের স্যাম্পল ওয়াটার আছে, এখানে আমাদের একটা ডিস্টিল ওয়াটার আছে, সেটা হচ্ছে 450 ml। এই দুটো মিক্স করে একটা সলিউশন তৈরি করা হলো, 500 ml একটা সলিউশন তৈরি করা হলো। এখন এই সলিউশন থেকে আমরা কি করলাম, 150 ml এর একটা এরকম টিউবের মধ্যে একটা স্যাম্পল যে আমাদের ডাইলিউশনটা তৈরি করা হলো সেই ডাইলিউশন 150 ml আমি নিলাম। নেওয়ার পরে আপনার বুলেট, আপনারা যারা কেমিস্ট্রি ল্যাবে কাজ করছে সবাই জানি যে একটা বুলেট থাকে, এই বুলেটের এখানে আমাদের একটা নজল থাকে, এই নজলটা খুলে আমাদের আসলে কি সালফারিক অ্যাসিডটা এখানে ড্রপ করতে হয়। তো এখন এই নজলটা খুলে দিয়ে আমরা কি করলাম, 0.012 নর্মালের যে সালফিউরিক অ্যাসিড আছে সেটা হচ্ছে আমরা 2 ml যখন এখানে দিলাম তখনই দেখা যাচ্ছে যে আমাদের এটার যে পিঙ্ক কালার ছিল, এই পিঙ্ক কালারটা মূলত কেন আসছিল, আমরা যখন এই যে মিথাইল ফেনফথ্যালিন এখানে যোগ করছিলাম, ফেনফথ্যালিন যোগ করার ফলেই কিন্তু এখানে মূলত পিঙ্ক কালার হয়ে গেছে, কারণ এই পিঙ্ক কালার হওয়া মানে এখানে অ্যালকালিনিটি আছে। তো আমরা যখন সালফিউরিক অ্যাসিড দিলাম তখন দেখা যাচ্ছে আমাদের এই ফেনফথ্যালিনের যে যার জন্য দায়ী সেটা আমরা আপনারা জানেন সবাই, হাইড্রোক্সাইড এবং হচ্ছে কার্বনেট, এই দুইটা কারণে মূলত ফিনোপথ্যালিন হয়। সেই অনুসারে এটা যখন 2 ml সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হলো সাথে সাথে এটা কালার লেস হয়ে গেল। দেন আমাদের আবার এখানে মিথাইল অরেঞ্জ যোগ করা হলো, করে এটাকে জাস্ট হচ্ছে ইয়েলো কালার হলো। তো ইয়েলো কালার হয়ে এখানে বোঝা গেল যে আমাদের এই যে হাইড্রোক্সাইড এবং হাফ অফ কার্বন ডাইঅক্সাইড সেটা রিমুভ হলো। এখন বাকি যে অংশটুকু আছে আরও কী কী আছে, আমাদের অ্যালকালিনিটি হয় হচ্ছে হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে কার্বনেট এবং হচ্ছে বাইকার্বনেটের জন্য, এই তিনটা জিনিসের জন্য মূলত আমাদের কি হয়, আপনার হচ্ছে মূলত অ্যালকালিনিটি একটা দ্রবণের মধ্যে থাকে। তো এখন আমাদের যেটা আবার হচ্ছে ইয়েলো কালার ধারণ করছে, তার মানে এই যে হাফ কার্বনেট আছে এবং বাইকার্বনেট আছে, এই বাকি অংশটার জন্য এটা আবার কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমাকে এখন এইটাকে রিমুভ করতে হবে। তো এটাকে রিমুভ করতে হলে আমরা কি করলাম, এই বুলেটের মাধ্যমে এখানে আরও 4 ml আমরা কি করলাম, সালফুরিক অ্যাসিড অ্যাপ্লাই করলাম। যখন 4 ml সালফুরিক অ্যাসিড এখানে অ্যাপ্লাই করলাম তখন এখানে যে ইয়েলো কালারটা মিথাইল অরেঞ্জের জন্য যে ইয়েলো কালারটা আসছিল সেই ইয়েলো কালারটা আমাদের অরেঞ্জ কালারে রূপান্তরিত হয়ে গেল। তার মানে এখন আমাদের টোটালি অ্যালকালিনিটিটা রিমুভ হয়ে গেল। তো আমাদের প্রথম যে পোর্শনটা আছে সেটাকে আমরা বলে হচ্ছে পি অ্যালকালিনিটি এবং পরের যে পোর্শনটা আছে এটা হচ্ছে এম অ্যালকালিনিটি আমরা বলে থাকি। তো এখন আমাদের এখানে যেটা বের করতে বলছে সেটা পি অ্যালকালিনিটির মান কত, এম অ্যালকালিনিটির মান কত, এই জিনিসগুলো আমাদের বের করতে বলছে। এখন এখানে এটা দুইভাবে সলিউশন করা যায়, একটা হচ্ছে কি ডাইলিউশন ফ্যাক্টর ছাড়া, যদি ডাইলিউশন ফ্যাক্টর দেওয়া না থাকে, আর যদি ডাইলিউশন ফ্যাক্টর বের করার কথা বলা থাকে তাহলে ডাইলিউশন ফ্যাক্টর আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা যদি ডাইলিউশন ফ্যাক্টর বের করে নিতে চাই তাহলে কী হবে, আমাদের টোটাল 450 আর এখানে হচ্ছে 50 মিলে হচ্ছে মূলত কত 500 ml।
500 ml, আর এখানে আমাদের যে স্যাম্পল সাইজ আছে সেটা হচ্ছে কত আমাদের 50, তাহলে হচ্ছে 10। ডাইলিউশন ফ্যাক্টর মান হচ্ছে, তো ডিএফটা হচ্ছে আমাদের কত এখানে 10। তো আমরা এখান থেকে ডিএফ এর মান পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমরা তো এইটা নিয়ে যে আমাদের আগের নোটটা যদি আপনারা দেখেন, মূলত যে কোনো একটা দ্রবণের পি অ্যালকালিনিটি বের করার নিয়মটা হচ্ছে কি, মূলত আমাদের যে দ্রব্যটা ব্যবহার করবো তার নর্মালিটি ইনটু সেটা কতটুকু স্যাম্পল নিছি, আমরা সালফিউরিক অ্যাসিড কতটুকু অ্যাড করছি, H2SO4 এর পরিমাণটা ইনটু হচ্ছে কত আমাদের 50 গ্রাম। কেন আমরা এখানে দিই, মূলত ক্যালসিয়াম কার্বনেট করার জন্য, এটাকে মিলিগ্রাম করার জন্য আমরা সাথে আরও 1000 গুণ করি, যেটাকে আমরা একবারে 50,000 লিখি। আর নিচে হচ্ছে আমরা যে স্যাম্পলটা নিয়েছিলাম, টোটাল স্যাম্পলের ভলিউম, টোটাল যে স্যাম্পল থাকবে সেই স্যাম্পলের ভলিউম আর কি। তাহলে এখন আমরা এখানে খেয়াল করি, আমাদের যে নর্মালিটি নেওয়া হয়েছিল সেই নর্মালিটা 0.012 নর্মালিটি একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। তার সাথে হচ্ছে আমাদের সেটা কয় ড্রপ দেওয়া হয়েছে, আমাদের 2 ড্রপ দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের এখানে একটা কী করলাম, আমরা এখানে একটা 50,000 গুণ করলাম। কেন, আমি এটা আগে বললাম যে আমাদের মিলিগ্রামটাকে ক্যালসিয়াম কার্বনেট করার জন্য, গ্রামটাকে মিলিগ্রাম করার জন্য 1000 দ্বারা গুণ করা হয়েছে, ইনটু ডাইলিউশন ফ্যাক্টর একটা কথা ছিল, এটা আমি এখানে বলতে ভুলে গেছি, এটা ডাইলিউশন ফ্যাক্টর গুণ হবে, ইনটু ডাইলিউশন ফ্যাক্টর হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে স্যাম্পল কতটুকু নিয়েছিলাম আমরা 150 মিলিগ্রাম। এটা ক্যালকুলেশন করলে দেখবেন যে আমাদের কত চলে আসতেছে 80 মিলিগ্রাম পার লিটার। তার মানে আমাদের এখানে পি অ্যালকালিনিটির পরিমাণটা হচ্ছে 80 মিলিগ্রাম পার লিটার। এখন আমরা আসি হচ্ছে এম অ্যালকালিনিটি, এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব, অ্যামিমোক্লারি যেহেতু আমাদের বের করতে বলছে। তো একইভাবে দেখেন, ওই যে বুলেটটা ছিল এখানে কিন্তু আমাদের ওই 2 ml এর সাথে আরও অ্যাডিশনাল 4 ml, তাহলে মোট কত ml আমাদের সালফিউরিক অ্যাসিড অ্যাড করা হয়েছে, মোট 6 ml। আমি আগেই বলছিলাম যে এম অ্যালকালিনিটি বলতে আমাদের যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের হাইড্রোক্সাইড, টোটাল কার্বনেট আর টোটাল বাইকার্বনেট রিমুভ করতে যে পরিমাণে সালফিউরিক অ্যাসিড লাগে সেই পরিমাণটাকে, তাহলে এই টোটাল অংশটাকে রিমুভ করতে আমাদের লাগছে মতো 6 ml। তাহলে আগের মতো আমরা প্রথমে কী করলাম, নর্মালিটি গুণ করলাম 0.12 ইন্টু তার সাথে গুণ করবো হচ্ছে কত 6 ml আমরা সালফিউরিক অ্যাসিড ইউজ করছি, ইন্টু কত 50,000 ডিভাইডেড বাই হচ্ছে কত স্যাম্পল সাইজ, ইন্টু হচ্ছে কত আমাদের ডাইলিউশন ফ্যাক্টর 10। যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে যে 240 মিলিগ্রাম পার লিটার চলে আসছে। আচ্ছা, আগে একটা কথা বলা হয়েছিল যে যদি আপনার এখানে পিএইচ এর মান দেওয়া থাকে তাহলে টোটাল অ্যালকালিনিটি যেটা হবে, টোটাল এল যেটা হবে সেটা হচ্ছে এই যে এম অ্যালকালিনিটি, সেখান থেকে শুধু এইচ প্লাসটা মাইনাস হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে পিএইচ এর কোনো কথা বলা নাই, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে এম অ্যালকালিনিটি যেটা আর টোটাল অ্যালকালিনিটি যেটা, দুইটাই সেম জিনিস। তাহলে এই টোটাল অ্যালকালিনিটি আমাদের আলাদা করে বের করা লাগতেছে না। তাহলে আমাদের 240 যেটা আসছে সেটাই মূলত হচ্ছে আমাদের টোটাল অ্যালকালিনিটি, অর্থাৎ যেটা এম অ্যালকালিনিটি সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল অ্যালকালিনিটি হিসেবে ইউজ হচ্ছে আর কি। এই যে এইটাই টোটাল অ্যালকালিনিটিটা আমাদের এম অ্যালকালিনিটি হিসেবে ইউজ হচ্ছে। এখন আমরা দেখি যে আমাদের একটা কথা বলা হয়েছে এখানে আবার হচ্ছে কার্বনেট হার্ডনেস বের করতে বলছে। তো কার্বনেট হার্ডনেস বলতে কি বুঝি আমরা, কার্বনেট হার্ডনেসের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন জানি যে টোটাল হার্ডনেস থেকে যদি আমাদের হচ্ছে টোটাল কার্বনেট হার্ডনেসটা আমাদের দেখতে হবে যে আসলে কোনটা আসলে এখানে মূলত কম আছে, সেটাই হচ্ছে মূলত আমাদের এখানে কার্বনেট হার্ডনেস। টোটাল হার্ডনেস যদি আমরা দেখি এখানে দেখা যাচ্ছে কত 250, আর আমরা যেটা টোটাল অ্যালকালিনিটি পাইলাম সেটা পাইলাম কত আমাদের 240। তাহলে এই দুটার মধ্যে হচ্ছে আমাদের কম কোনটা, যে এইটা, তাহলে এইটাই হচ্ছে কি মূলত আমাদের কার্বনেট হার্ডনেস। তাহলে আমাদের কার্বনেট হার্ডনেসটা বের করতে হলো না। তার মানে আমরা এখানে 4টা জিনিস পাইলাম, একটা হচ্ছে পি অ্যালকালিনিটি সেটা পেলাম হচ্ছে 80, এম অ্যালকালিনিটি সেটা পাইলাম হচ্ছে কত 240, টোটাল অ্যালকালিনিটি সেটা কত পাইলাম 240, কার্বনেট হার্ডনেস কত পাইলাম, কার্বনেট হার্ডনেসও পাইলাম হচ্ছে 240। এই ছিল আমাদের যে অ্যালকালিনিটির অঙ্ক, সেই অঙ্কটা এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা পরপর 3বার আসলো, তো একটু অঙ্কটা ভালো করে বুঝবেন। আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা একটু ভালো করে খেয়াল রাখবেন, ইনশাল্লাহ আশা করা যায় যে এইটা নিয়ে আপনাদের আর কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং সব ধরনের কনফিউশন আপনাদের দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।